আমরা তো কত স্যার আমরা তো কত সারি আমরা আমাদের এরকম করতে পারে তো সমস্যা। আমরা কত সারি আমাদের দড়ি তো লাভ আমরা আইসির কত ধরে হিসাবে আমাদের দড়ি গিয়ে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অবশ্যই হবে। আপনি রেশন লাগাইছেন আমরা বুঝলাম, রেশন আপনি রেশন নিয়ে ছাড়া এই সেনা নৌ বিমান বাহিনী লাগানোর কারণ কি বলেন তো? এরা সেনা এবং নৌ বিমান বাহিনীর যে রেশনের পণ্যটা আমরা একটু ক্রয় করি, যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের একটু সাশ্রয় হয়। আমরা ওনাদের কাছ থেকে রেশনে কিনাই না, এরপরে আমরা একটু কম দামে বিক্রি করি। আচ্ছা, কম দামে বিক্রি করেন তাই না? কিন্তু এখানে এই যে তিন বাহিনীর নাম যে দিলেন, এখানে তারা কেউ সম্পৃক্ত আছে না? তারা তো তাদের কাছ থেকে আমরা প্রোডাক্টটা কিনে আনি, তো তাদের পণ্যটা বিক্রি করি, এইটা জানানোর জন্য এটা লেখা। আচ্ছা, এই সাইনবোর্ড কি তারা লাগাইতে বলছে না? তাদের যে ডিলার, ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে লাগাইছি। কে ডিলারের নামটা কি বলেন? ডিলার হইল কি আপনার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ কি করে তিনি? উনি হইল ওইখানে কবরস্থান, বালুঘাট ইসেমি চত্বর কবরস্থান, ওনার ডিলারশিপের পয়েন্ট। মানে ডিলারশিপের পয়েন্টে তিনি বলছেন। তার নাম কি? তার নাম হইল মিনহাস। সে কি করেন? তিনি এই ট্রেড লাইসেন্স সহ ব্যবসা করতেছে। ভাই ব্যবসা করতেছে মানে সে কি সামরিক বাহিনীর কেউ? হ্যাঁ। সামরিক বাহিনী হলে কোন বাহিনীর বলেন না সেটা? কথা বলতেছে। হ্যাঁ, এই সেনা নৌ বিমান বাহিনী এগুলো লাগাইছেন কেন আপনি বলেন? এটা তো ওনাদের মাল বিক্রি করে এই জন্য লাগাইছি। উনি কোনো অনুমতিপত্র দেখাইতে পারে না, কোনো ছাড়পত্র দেখাইতে পারে না, শুধু আপনার মাল চাই, আর তো কিছু নাই। উনি সেটা দেখে বিক্রি করবে রেগুলার পণ্য হিসেবে। উনি বলতেছে রেশনের পণ্য হইলে উনি কি ব্যাপার অনুমতি আছেও না? সাইনবোর্ডটা কেন লাগাইলো আসলে সে? ওনার তো অনুমতি নেই। এদেরকে আমরা ইনশাল্লাহ ফাইন্ড আউট করবো, ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো। আজকে আমরা বেশ 16-17 জন আমরা আটক করেছি, আর এদেরকে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরামর্শ নিয়ে আমরা এদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই অভিযানটা আমাদেরকে যৌথ হয়নি, মনে বলতে আমাদের যে এক্সট্রা একটা অফিসার ফোর্স আমরা এনেছি আজকে, এটা আমাদের বড় ধরনের আজকে একটা অভিযান, কিন্তু আমাদের থানা পরিসরে যে অভিযানটা এটা অব্যাহত থাকে প্রতিদিন।